ছোটবেলা থেকেই একটা নিয়ম হয়ে গেছিল, প্রত্যেক বছর একবার করে পুরী যাব। আর এই নিয়মটাই যে কখন অভ্যেসে পরিণত হয়ে গেছে, নিজের অজান্তে আজও বুঝতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আরও একটি ট্রাভেল ব্লগ দেখবার জন্য। 2026-এও আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। সকাল সকাল ট্রেন পুরীর উদ্দেশ্যে রওনা দিল। আমাদের গন্তব্য কিন্তু এবার ছিল ভুবনেশ্বর। প্রথম দিন আমরা ভুবনেশ্বরে পৌঁছেই চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দির দর্শনের জন্য। এই মন্দিরটি কিন্তু অনেক প্রাচীন, এটা আমরা ইতিহাসের পাতায় সবাই পড়েছি কম বেশি। এটি খুব জাগ্রত একটি মন্দির। আমরা সন্ধ্যা করেই এই মন্দিরটা দর্শন করতে বেরিয়েছিলাম। খুব সুন্দর একটি মন্দির। সেদিন রাত্রেবেলায় আমরা গেছিলাম ভুবনেশ্বরের মেফেয়ার লাগুনে ডিনার করতে। এটি একটি 5 স্টার প্রপার্টি। ভেতরটা অসম্ভব সুন্দর। এখানে সব সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো। এত সুন্দর ভেতরটা, সবাই আমরা খুব এনজয় করছিলাম। আর প্রপার্টিটা অনেক বড়, কয়েক একর জমি নিয়ে এটা মনে হয় করা, অনেকটা বড় প্রপার্টি। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, প্রপার্টির ভেতর দিয়ে, যেখানে ডিনার যে রেস্টুরেন্টটা আছে, ভেতরটা পুরো নেচারের মধ্যে দিয়ে, চারিদিকে গাছপালা, আর মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম। তাও ওটা রাত ছিল, দিনের বেলা আরো ভালোভাবে বোঝা যেত, কিন্তু খুব সুন্দর। আর এখানে আইটেম তো এত রকম ছিল, গুনে শেষ করা যাচ্ছিল না। আর রাতে বৃষ্টি পড়ছিল আমরা যখন ফিরছিলাম। ভেতরটা যে কি অসম্ভব সুন্দর লাগছিল, সেটা না দেখলে বোঝানো যাবে না। পরের দিন আমরা আবার সকালবেলা ভুবনেশ্বর থেকে গাড়িতে বেরিয়ে পড়লাম শ্রীক্ষেত্র দর্শনের জন্য, যেটার জন্য আমাদের এখানে আসা। আমাদের হোটেলটা একদম মেরিন ড্রাইভ রোডের সামনেই ছিল, একদম সি ফেসিং হোটেল। হোটেলটার নাম হলো এসকেএস। এটা খুব বেশি পুরনো প্রপার্টি হবে না, 3-4 বছরই হয়তো হয়েছে এরকম। রিসেপশনটা বেশ সুন্দর ছিল। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওরা রুমের ভেতর নিয়ে গেল। রুমটা বেশ বড় ছিল, ঢুকেই একটা ওয়াশরুমটা বেশ বড়। ওয়াশরুমে গিজার তো ছিলই, আর যেটা ড্রায়ার ছিল, যেটা সবার খুব উপকার হয়েছিল আমাদের। আর শাওয়ার রুমটা আলাদা করে সেপারেট। ওয়াশরুমটা বেশ বড় ছিল। আর ঘরটাও বেশ বড়ই। আর মিনি ফ্রিজ ছিল, যেটা এখন খুবই দরকার, যেটা ছাড়া চলেই না। আর ওয়ার্ড্রব, মিরর, আর কুইন সাইজ বেড ছিল। কিন্তু কুইন সাইজ বেড হলো এটা বাচ্চা নিয়ে 3 জনের জন্য বেশ ঠিকঠাক। আর টিভি, ক্যাবিনেট, সামনে যা যা থাকে সেসব তো ছিলই। আর ব্যালকানিটাও ভালোই ছিল, বড় ছিল, কিন্তু এটা পার্শিয়াল সি ফেসিং, এটা সাইড সি ফেসিংও নয়, কিন্তু ভালোই ছিল। সেদিন আমরা হোটেলে এসে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার দর্শনে। এত কষ্ট করে যেটার জন্য আসা, মহাপ্রভুকে খুব কাছ থেকে খুব শান্তি করে আমরা দর্শন করলাম। মন্দিরের ভেতর আমরা অনেকক্ষণ ছিলাম। পরের দিন তো সকালেই চলে গেছিলাম সি বিচে।
এখন যদিও বেশ গরম এই সময়টা, কিন্তু সেদিনকার ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর আমাদের হোটেলটা যেহেতু স্বর্গদ্বার থেকে একটু দূরেই ছিল, বেশ ফাঁকা ফাঁকা পরিষ্কার। তো আমাদের পুরী ভ্রমণ খুব ভালোভাবে কাটলো 2026-এর। আশা করব খুব তাড়াতাড়ি যেন আবার বাবার কাছে আসতে পারি বাবার দর্শনের জন্য। সবাই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। ততদিনের জন্য টাটা।